মক্কার সাথে শুধু ঝগড়া কি যখন আমার নবী পাক বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাস শুরু হয়ে গেল নবীকে মানবেন কত করেছি, কত বুদ্ধি, কত যুক্তি, কত নীতি, এমনকি আমার নবীর ভক্তও কি নবীকে মানার জন্য অস্ত্র রাখে, ইসলাম প্রচার করতে দেবে। কি অবস্থা! আল্লাহ আমার নবীকে জানিয়ে দিন তাড়াতাড়ি দেয়, আমার হাবিবকে শিখিয়ে দেয়। মক্কার মানুষের মনোভাব, মরণ সন্তানের মনোভাব, ওরা আমার নবীর সাথে আমার নবীর সাথে বলে দেয় আমার নবী তুমি যেন মক্কায় না থাকে, মক্কায় হিজরত করে মদিনায় চলে মদিনায় চিন্তিত হয়ে মক্কা থেকে মদিনায় বানাতো না, 2 গ্রাম 3 গ্রাম পড়তো না, 307 মাইল রাস্তা পার যাও। নবী আমার ঘরের ভিতরে উঠে যে জানলাটাকে এসে জানলার ফাঁক দিয়ে মুখি বেঁধে শত্রুরা কোথা আছে, শত্রুরা আছে, শত্রুরা এক জায়গায় দফায় 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 এক জায়গায় ঘিরে দফায় আরো আল্লাহ বলে আমি চিন্তা কোনো ভালো আমি ব্যবস্থা করে দিচ্ছি। ইসলাম প্রচার করতে গিয়ে বাবা একটা দুটো নবী নয়, 3000 নবীকে কাফেররা জানিয়ে মেরে ফেলেছে, একটা দুটো নবী নয়। এই ইসলাম প্রচার করতে গিয়ে 3000 নবীকে জানিয়ে মেরেছে। আমাদের নবী তো মারবার জন্য কত বলেছে। আল্লাহ হাবিব চিন্তা করেন, আপনার হেফাজত করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। আল্লাহ জিব্রাইল মরুভূমিতে আকস্মিক বায়ু দিয়েছে, ঘরের ভিতরে আমার হাবিবের হাতে দিয়ে হাজার জিব্রাইল দিয়ে মরুভূমিতে পানি দিতে গিয়ে আমার নবীর হাতে ঘরের আল্লাহ হাবিব ওইটাতে আমি আপনাদের কোরআন পাঠনা করব, সেই কোরআন সূরা ইয়াসিন থেকে আয়াত পাঠ করে আল্লাহ সূরা ইয়াসিন আল্লাহ হাবিব ওইটাকে ছড়িয়ে বিসমিল্লাহ করে ছড়িয়ে আমার নবী ভয়ই করে কাফেররা তো শত্রুর ঘরে ঢোকে, আমি তো ঘরে না, বাইরে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? হাবিব চিন্তা করে ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার, পৌঁছাবার দায়িত্ব আমার। আল্লাহ হাবিব সূরা ইয়াসিন পাকে আয়াত করে মুখ দিয়ে বিসমিল্লাহ কি বলছো, আল্লাহ জিব্রাইল দিয়ে একটা বাড়ির দানা নিজেই একটা বাড়ির দানা নিজেই না পড়ে, প্রত্যেকটা বাড়ির দানা কাপড়ে চোখে চোখে ঢুকিয়ে দেওয়া ঘরের দিকে নিজেদের বড় যুক্তি করতে ঘরে ঢুকিয়েছি। একটু পরে তুমি বেরোবে, নিয়ে খাওয়া হলে যাবে, ফজর নামাজ পড়তে যাবে, তখন আমরা মারবো
উনি ভক্তে লেগে কাবা করে যাবে, ফজরের নামাজ পড়তে যাবে, তখন বলবো এইটা যুক্তি হচ্ছে। বলে তিনি চেয়ারটা বানিয়ে না, হঠাৎ করে চোখে কি পড়ে গেল, কি পড়ে কি পড়ে বলতো বাড়িটা ছোট করে কল্পন করে না করে যত লড়াচ্ছে আল্লাহ হয়তো চোখ না করতে লড়াটা কত কল্পন করতে আছে, যত লড়াচ্ছে আল্লাহ হয়তো চোখ ভুলা আল্লাহ হাবিব কাজ করে দিয়েছি। আপনি নিশ্চিন্তে ভক্তে বেরিয়ে মদিনায় চলে যান। খুলে দেখছেন দাঁড়িয়ে, ওরা তো যে যার কাজে আছে, ওরা যে যার কি করছে, যে যার কাজ করছে, আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আল্লাহ হাবিব দেরি করবে নিশ্চিন্ত চলে আমার ভক্তদের সামনে গাঁদিয়ে গাঁদিয়ে বাঁচতে বাঁচতে সুতা বেরিয়ে চলে গেল স্মৃতিগুলো বাড়িত সঙ্গে স্মৃতি দেখে দরজার সামনে আল্লাহ রসুল আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ আল্লাহ নবীর সামনে জিজ্ঞাসা করা আবু বকর খবর কি খবর ভালো, কোনো অসুবিধা নেই। আল্লাহ মুসিবত গেল, কাপড়ে ঘিরে ছিল নবীকে, এইগুলোতে উপস্থিতি জানেন, উনি বলতে বলুন খবর ভালো, এখনই যাবে মদিনায় ভালো বলতে আমার কি হয়েছে জানে, আমার ভক্ত ঘিরে ফেলেছিল, আমি এখন যাবো কি আপনার বাড়ির যদি থাকবো, খবর জানলে কি করবে, তাহলে আপনি আমায় বলেছিলেন কবে 6 মাস আমাকে হয়তো মক্কাতে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, সেই দিন আমার সাথে অন্য কেউ থাকবে, আপনি একা আমার সঙ্গে খবর পাওয়া এই কথাটা কার করে গল্প করবেন। সেই দিন আমি আবু বকর আমার চোখের ঘুম হারাম হয়ে আমি আবু বকর বিছানা পীর করি না, ঈশান নামাজের কাপড় চুপড়ে কাঁদছি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে 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 6 মাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা না কাউকে গল্প করি, যেই বলতে কারো কাছে বলিনি, আল্লাহ নবী হাত লাগাইয়া চলে এই সময় দিনে মদিনায় বলে তোমার ভাইজানরা বাচ্চানেরা রাস্তায় যাচ্ছে, এদিকে বেড়া হচ্ছে, সাপ হচ্ছে, একটা যে কোন জায়গায় আশ্রয় না তো বেড়া হয়ে যাচ্ছে, মরুভূমির দেশ। আল্লাহ নবীকে এই পাহাড়ের ধারে ইতিমধ্যে আল্লাহ উপস্থিতি কিনে আমার ছোট্ট মেয়ে আসমাকে, আদরের মেয়ে আসমাকে কাফেররা মেরে দিল। কাফেররা যখন আমার নবী যখন পেল না, ছুটে ছুটে উপস্থিত ঘরকে ঘিরে ফেলেছে। তোমরা জানতো আল্লাহ নবী একমাত্র আবু বকর সিদ্দিকের বাড়ি জান্নাত করে দেয়, যা কিছু বলবো গোপনীয় কথা আবু বকর সিদ্দিক ছাড়া কাউকে বলে এটা ঘরটা ঘিরে ডাকছে, বেড়াতে কে আছে, বেড়াতে বেরিয়ে এসো।
বাড়িতে বললেন ছোট্ট মেয়ে হাজরাতে আসমা। আসমাকে জিজ্ঞাসা করলাম যে জানিনি অর্থাৎ মোহাম্মদ আসলেন এখনই কোথায় আছে? কাফেরদের বুদ্ধি দেখেছে, বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করি ঘরের সব কোনো কথা বলা, কোথায় টাকা রাখো, কোথায় সোনা রাখো, কোথায় কি আছে, কে কে আসে, সব বলবে বাচ্চা ছেলেকে কাফেরি বুদ্ধি আসমাকে জিজ্ঞেস করছে মোহাম্মদ আসলেন কোথায় জানিনি। আসলে কি জানতো কি? জানতো কি? হাত তাদের টান দিয়ে বেরিয়ে গেল। তখন কি আবু বকর বলে গেছিলেন চলে গেলাম আল্লাহ নবীকে যে মদিনায় বলে গেছে যাচ্ছি মদিনায়, হিলবু বলে তো জানি না, হিলবুকে কি করি তোমরা আমার জন্য চিন্তা করে ছেলে মেয়ে বিয়ে কাউকে বলে গেছে? কেন বলেন আল্লাহ নবী মানা করছেন, তাহলে নবী যখন মানা করেছেন নিশ্চয় ভিতরে কিছু কথা আছে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। যখনই জিজ্ঞাসা আসমা মোহাম্মদ কোথায় গেল, কোথায় আছে, মা মা মারছে, বেধড়ক মেরে যাচ্ছে, গোটা শরীর কেটে কেটে কত বিকল্প রক্ত মেয়ে ছেলে বাচ্চা মেয়ে লাশু জমিতে পড়ে মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতন মুটুমুটি মুটুমুটি, তারপরে মাত্র দাদা জানিনি আর মাঠের না মরে গেল, আর মাঠের না মরে গেল। ওই হাতে আসমায় দুটো কাঁদছে রক্তাক্ত অবস্থায়, আব্বা 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 দেখেছি। ওই আব্বা শব্দটা ওই মরুভূমি পাহাড়গুলো, ওই পাহাড়ের দুহার মুখে আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা হাও হাও করে মেরে ফেলল। আমার আপনাদের আমরা চলে আসার পরে কাপড়ের আমার ঘরকে খিলে পেল, আমার আসমাকে এত দোয়া করে মেরে যখনই বলে আমার আসমাকে মেরে ফেলছে। আল্লাহ এই কথাটা শুনে তুমি ঘাবড়ে গেছে, নবী আমার ঘাবড়ে গেছে, বলে যাও বাবা তুমি দেখুন আমাকে রেখে পালাবে, আমাকে ছেড়ে দিয়ে পালাবে। আবু বকর সব কথা আবু বকর জেনে ফেলেছে, কেন মাফি করেছিল আল্লাহ নবী যেটা জানতে পেরেছে। আবু বকর আবু বকর তুমি আমাকে রেখে চলে যাবে, কাফেররা এসে তো আমাকে মেরে ফেলতে পারে। ছেলে মেয়ে বাপের এত মায়ার জিনিস, মা বাপের সঙ্গে ছেলে মেয়েটা আগুনে পড়ে যায়, বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাপ মা আগুনেও ঝাঁপ দেয় না, দেয় পানিতে ডুবে গেছে ছেলে মেয়ে, কে ঝাঁপ দেবে না দেবে যায়নি, মাথার সামনে থাকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাপ মা মরবো না বাঁচবো দেখবে না, বাচ্চাকে বাঁচানোর জন্য পানিতেও ঝাঁপ দেবে দেবে। আল্লাহ রাসূল তুমি দেবে না, বাপ থেকে চলে যাবে, তোমার আসমাকে মেরে ফেলছে কাফেররা, তুমি দেবে আমায় রেখে পালাবে, আমাদেরকে কাফেররা মেরে ফেলবে বাবা। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে কাফেররা যদি মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহ নবীকে ছেড়ে যাব না।
আল্লাহ নবীকে দোয়া দিতেন বেলা আল্লাহ নবী পাহাড়ে কাপড়টা খুঁজে 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 ওই পাহাড়ে কুয়ার মুখে বেঁচে দিল তারা আল্লাহ নবী আবু বকর সিদ্দিক আসলেন মরুভূমির উপর দিয়ে বালির উপর দিয়ে পা মুবারকের আগুনের ছাপ করে গেছিল মরুভূমির মাঝে সাত দিনের দিকে কাপড়ে কুয়ার মুখে এই বড় ঢোক এর ভিতরে হাজার মোহাম্মদ আল্লাহ বকর সিদ্দিক যারা শুনতে আগুনে এসে গেছে তারা উঠতে তো ওই মানুষের ছায়াটা কুয়ার ভিতরে পড়ছে উপায় নেই আমরা দুটো দেখে নেই আমাদের সাথে আল্লাহ আমাদের হিফাজত মাকড়সার পাহাড়ে কুয়ার মুখে চালায় কবুতর কাপেরদের ভিতরে একদল মানুষ করলে মাকড়সার জাদু ছিঁড়ে নিত আর কবুতর তো ভয় কাপেরদের মধ্যে দুটো দল হয়েছে এইখানে সময় নষ্ট করছি আল্লাহ মোহাম্মদ মদিনায় চলে যেতে ওই দিকে কাপেরটা ওই দিক থেকে বেরিয়ে চলে গেল মনের মালিক কে কাপেরটা অনেক কথা দিয়ে দিল মক্কার মানুষকে আল্লাহ মোহাম্মদ জাদুকর পাগল মক্কার মানুষের মনের মধ্যে ধোঁকা দিয়ে সরিয়ে রাখছিল আল্লাহ বলেন আমি চিন্তা করি মনের মালিক আমি আপনি খেদমত করেন না আমি আল্লাহর মনকে পরিবর্তন করে আপনার কাছে হাজির করে দেবো আপনারা প্রতি কম টাকায় শয়তান বহুত বৃদ্ধি করে নবীর গায়ে হাত দিয়েছে দেহের কোন নাম আল্লাহ পাকের নিয়ম আল্লাহ বকর সিদ্দিক দুয়ার ভিতরে আল্লাহ নবী বলতেন বাবা আবু বকর কদিন খাওয়া হয় না কাফেরদের ভয়ে ঘুম নেই আরাম নেই জানে শান্তি নেই সারা সারা রাত বেরোতে বাবা খাওয়া নেই বাবা এরকম তো দেহে পড়েছি আমার তো ভ্রমণমুক্ত আল্লাহ বকর সিদ্দিক আমার করে কুয়ার ভিতরে আপনি আমার করে মজা দেয় আপনি আরাম করেন আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি আল্লাহ বকর বসে আছে জেগে আছে আল্লাহ করে মারা ভিতরে ছিল মেলায় সুবেন্দ্র কিসের মতো কাপড় ফুলিয়ে গেছে দুটো ভক্ত বাকি হয়ে গেছে একটা ভক্তের মুখে পা দিয়ে দিবে দিল আর একটা ভক্তের মুখ পা দিকে খাওয়া সাপ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জামানার হযরত ঈসা একদিন বলেছিলেন সাহাবার মধ্যে বাবা হুজুর ভবিষ্যতে আগে জামানা পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফেরদের অত্যাচারে উনি এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় যাবে হযরত ঈসা বলেছিলেন আর পথের মাঝে এই পাহাড়ের গুহার মধ্যে সে কাফেরদের ভয়ে আশ্রয় নিতে ঈসা ওই জায়গায় সাপ হযরত ঈসা সাল্লাল্লাহু
পায়গম্বর পাহাড়ে আসছে আগে আমার পায়গম্বর কেন আগে পায়গম্বরের চাঁদ মুখটা একবার দিদার করবো খুঁজে খুঁজে এসে ওই সাপের পাহাড়ের দুয়ার ভিতরে সাপটা নিয়ত করেছে আগে আমার পায়গম্বরের সঙ্গে কাফেলা বিয়াদবি করতে হবে আমি দুয়ার ভিতরে বসে ওই কাফেরকে ধরে ধরে খাবো আল্লাহ পাকের নিয়ামত আমার নবী পাকে শিখেছেন সাপ বুঝতে কি করে আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন যে আস্তে যাবে যেখানে দিয়ে যাবে সেই জায়গাটা মেশকে আমার আমাদের প্রশ্নতে মতবান হয়ে যাবে সাপ বুঝতে পেরে গেছে দিদারের জন্য সাপটা মস্ত দেওয়া বুড়ো হয়ে করতে রাস্তা বন্ধ ছিল অবকাশ সিদ্ধি সাপ বুঝতে পেরেছে যে বেরোবার রাস্তা আছে দুটো রাস্তা খোলা আছে যে রাস্তাতে বেরো বসে মুখে আবার হাত দিয়ে পা দিয়ে দিবে সিদ্ধি উনি তো জানেন না যে সাথে নবীর পাবে নবীর দিওয়ানা সর্বপ্রথম মুমিনদের জন্য পাখিটা সেটা পা দিয়ে হাত দিয়ে মেরে কেটে গেল যখন পোকামাকড় বেরো আল্লাহ নবীকে কামড়াবে নবী আরাম করতে নবীকে কামড়াবে তো কি হয়ে গেছে সাপ বুঝতে পেরেছে বেরোবার রাস্তা আছে পা দিয়ে হাত দিয়ে চিপে রেখেছে পায়ে কামড়ালি পা সরাবে পা সরালে বেরিয়ে আল্লাহ নবীর চরমটা দিদার করে বলবেন না সাপ বললো কি পায়ে সাপ তোমরা বিষয় শুরু হয়ে গেছে পা শোনাচ্ছে না বুঝতে পেরেছে পা সরালে সাপকে ঢুকে আল্লাহ নবীকে কামড়াবে উনি তো জানেন না যে সাপে নবী পাবো পা সরাচ্ছে আবার এবারে বাবুকে শোনাচ্ছেন না বিষে বিষে পুরো শরীরটা লিয়ে সহ্য করতে পারতেন চোখ দিয়ে পানি চোপা পড়তে পানি চোপা পড়িয়া যে চোখের গরম পানি চোপা আল্লাহ নবী চারার মধ্যে পড়েছে আল্লাহ নবী ভোগ ছেলেমেয়েদের কাজ বিবিদের কাজ আদরের মেয়ে আসমাকে কাপড় মেরে দিচ্ছে তার জন্য আমি মক্কায় যাবো মক্কায় যাবো আবু বাবা আমি মক্কায় যাবো না সবর করা আমি ভালো রাসূলুল্লাহ ছেলে মেয়ে বিবি যুবক নাদিনা আদরের মেয়ে আসমা যুবক নাদিনা বিষাক্ত সাপ আমাকে সবাই বিশেষ সত্য করতে পারবে যেগুলোতে সাপ আল্লাহ সাপ এতক্ষণ বড় দিত এতক্ষণ কষ্ট করলাম যখন কামড়ে তখন তো বলবে আমি আবু বকর জানি না আমার চোখে যে পানি একটু আপনার ঘুম নষ্ট করবে নষ্ট করবে এটা আমি আবু বকর জানি না হুজুর আমাকে মাফ করুন হুজুর মাফ না করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি আবু বকর মুখ দেখাতে পারবো আবু বকর কি করবে আমার হাবিব
আমার হাবিবের খামারে ঘুম আপনার কোলে একটু মাথাটা রেখে আরাম করছি। আবু বকর আমার হাবিবকে তুমি ঘুমাতে দাও না, আরাম করতে দাও না। আবু বকর তোমার জান আমার কাছে আগে, আমার প্যারা হাবিবের আরামটা আমার কাছে আগে। মুখ দেখাতে পারো, হুজুর আমায় মাফ করুন, হুজুর আমাকে মাফ করুন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক কান্না শুরু হলেন। রাসূলুল্লাহ জ্বলে গেল, ফেটে গেল, জ্বলে গেল, ফেটে গেল, বারবার এসে কামড়ায়, বারবার এসে কামড়ায়, বিষে 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 গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাপের বিষে জম সহ্য করতে পারছি না, আমি আবু বকর কি মারা যাব, আমি আবু বকর কি মারা যাব। আল্লাহ নবী শাহাদাত আগুন নিয়ে গানের ভিতর থেকে লালা বের করে, থুতু বের করে আবু বকর সিদ্দিকের যে জায়গায় শ্বাস দংশন করেছিল ওই জায়গায় আল্লাহ নবী গানের থুতু লালাটা দিয়ে বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। নবীকে ভালোবেসেছিলেন তারা বাবা। এখন বলা চলবে নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর মাদার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে। কবর মোবাইল হচ্ছে, এটা কোনো মোবাইল কবর জিয়ার কবর পুজো, মাদারদেরকে মাদার পুজো, বিদেশের মাদারদের কি পুজো, পুজো যোগ করে দিয়েছে, পুজো যোগ করে। তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। কি অবস্থা আছে? এই মাটিতে একজন আসছে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? আসবে না মিথ্যে কথা? আমরা আজই আমরা প্রায় করবো আমার একটা দাজ্জাল নবীর বন্ধু মারাতে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা যায়। এতক্ষণ যে বললাম এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হয়েছে। জায়গা বিশেষে করা হয়। আমি আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহর নবী নামে ক্রিয়া কথা বলছি। আবু বকর ধর্ম এমন ধমক দিয়েছে আমাদেরকে, আমাদের ঘরে ছুট ছুট অনেক তফাতে আপনি কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ আপনার টেম্পারটা বেড়ে গেল কেন? আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে আবু বকর সিদ্দিক নরম না গরম? নরম না গরম? আবু বকর সিদ্দিক জানিস নি আমি আবু বকর আল্লাহ নবী পাবো, নবীর আশিক, নবীর দেওয়ানা। আমার সামনে নবী নামে বিয়ে আসে কত আমি চুপে শুনবো, আমি চুপে শুনলে আমার নাম বলতে যাবে আল্লাহ দরবারে মুনাফিক। মুনাফিক আল্লাহ না করেন ঈমানটাও চলে যাবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ।
দরকার হলে নবীর জন্য জীবন দিতে, জীবন যদি দিয়ে দিই এই জীবনকে আমাদের দিনে ফিরে পাবো না পাবো। আজ পেঁয়াজ করে ইমান নষ্ট করে দিই, কি আমাদের ইমান ফিরে পাওয়া যাবে তো? চিরকালই কাহার নামায় পড়ে যাবে, তোমার মানে আর মাথা সব জায়গায় নরম জায়গা বিশেষে কম হওয়া লাগবে না লাগবে। আল্লাহ নবীর দরবারে গরম সাহাবাকে ছিলেন, গরম সাহাবাকে ছিলেন। এই পিয়াজুই যদি অন্য মানুষের সামনে বলতাম দেখে চুপ মেরে থাকবে, নবী পাগল, নবী পাগল, নবী পাগল, ঠিক আছে কিন্তু বস আমি আসছি, ঘরে তো দুটি কে আনতে আনতে আর কোন কথা আছে কি? শত্রুর সামনে ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দিতে ঘর থেকে মাথা ভাগ শয়তান। নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, আবার গরম সাহাবাও ছিলেন না, ছিলেন আগে যাবো না। আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, আউলিয়া কিরামদের দরবার সব জায়গায় সবটাই নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়া লাগে না লাগে। আর ত্রিপুরা শরীফে আমি মসজিদ দেখি একটা চাঁদপুরে এসেছি, চাঁদপুরি হুজুরের স্মরণে মাদ্রাসা মাহফিলে এই জায়গায় এসে কেউ যে আমার সাথে পেয়াজুরি করে ছোট বড় কথা বলে, আপনারা মেনে নিতে পারবেন? কে মানে না মানে তো বুঝি না, কে মানলো কি মানলো না অত বুঝি। আপনি যদি আমার দাদার মুড়ি দিচ্ছিলেন, আপনার বাড়িতে আমার দাদা পেলে মুড়ি যদি থাকে, আপনি আমার দাদর মুড়ি দিচ্ছিলেন, নাতি যদি হয়ে থাকে, আমার দাদর পরিজার টুকরা 5 হুজুরকে না মুড়ি দিচ্ছিলেন, নাতি হয়ে থাকে, সত্যিকারে আমার দাদা পেলে খলিফার মুড়িদের ছেলে যে হয়ে থাকে, সর্বপ্রথম বাড়ি থেকে ছুটে এসে সম্মানটা তো আপনি বাঁচাবেন, সম্মানটা তো আমাকে বাঁচাবেন। আমার শেষে একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষরা রাস্তার মধ্যে ধরে বেইজ্জতি করছে, আহলে সুন্নাতুল জামাত আমাদের ছেলেরা যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার জন্য মোকাবিলা করার দরকার, প্রতিবাদ করার দরকার আছে না? না নরম পাবে না গরম পাবে? নরম পাবে। আরো এমন করে বলতে হবে ওদের একটা দলের মানুষ যেন আমার পাড়া দৌড়ে মনে হোক। কথা ঠিক আপনি বললাম, দুনিয়াতে সব দলের মানুষ দুনিয়ায় থাকবে, এই দুনিয়ার মধ্যে নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, আল্লাহর আউলিয়া কিরামদের মহব্বতের মানুষ দুনিয়াতে থাকবে, তার নামটাও দুনিয়াতে মুছে দেবে। কথা বলে থাকবে না মুছে দেবে? কারা কারা বলতে থাকবে? সত্যিকার মতো হাত তুলে মুনাফিকি করবে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত কোরআন শরীফে দাদা পীরে হক শেষে কোরআন শরীফে দাদা পীরে হক শেষে ইয়ারেনা চাঁদপুর গ্রামের চাঁদপুর ইউনিয়নের স্মরণীয় মাদ্রাসা, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান, সম্মানীয় দাদা সচিব, সম্মানীয় যুবক বৃন্দ, কোরআন শরীফে দাদা পীরে হক শেষে এবছর মক্কা শরীফ গিয়েছিলাম, এবছর রোজার মাসে মক্কা সবাই কবরের নামাজ মদিনা শরীফ এবছর গিয়েছি, ছেলে মেয়ে নাতি পোকা আল্লাহ জামাই মেয়ে বউ
আমাদের ছোট মেয়ে হয়েছে 3 মাস বয়স, ওগুলা বাজার আমি করতে চাই দেখো কিছু মানুষের আমি আপনার সঙ্গে আমি করছি করছি বাচ্চাটাকে ওদের গাড়ি খেলা করে করলে মাঝে গাড়ি আল্লাহ খুব পানি হচ্ছে সোনার জল দিয়ে হাদিসের বহু ফজিলত বয়ান করে আমরা মানুষের মানে ঝড় নেবে সব কাগজের ছাদে দাঁড়িয়ে ছোট ছোট পুলিশকে ঘিরেছে মানুষ ছুঁড়ে ছুঁড়ে পানিটাকে ছুঁড়ে পরিচালনা করছে ওইটাকেই পায়ের মতো বল হয়েছে পায়ের চেপতে যাচ্ছে পানিটা খেয়ে কি আনন্দ আল্লাহ মদিনা শুরু